দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক সহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার 14 মার্চ সকাল 10টায় রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই প্রকল্পের উদ্বোধন করেন। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে চালু হওয়া এই পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের হাজার হাজার ধর্মীয় সেবককে মাসিক ভাতার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। লাস ফার্ম এখন আপনার শহরে, আমতলা মোড়, রোনাল্ডস রোড, ঝালকাঠি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই কার্যক্রমের আওতায় 4,908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি 990টি মন্দিরের পুরোহিত ও সেবায়েতকে মাসিক সম্মানী দেওয়া হবে। এছাড়া 144টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং 396টি গির্জার যাজক ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও এই সুবিধার অন্তর্ভুক্ত হয়েছেন। প্রকল্পের আর্থিক কাঠামো অনুযায়ী প্রতিটি মসজিদের জন্য মাসিক 10,000 টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000 টাকা এবং খাদেম 2,000 টাকা করে পাবেন। অন্যদিকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয়গুলোর জন্য মাসিক 8,000 টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে মন্দিরের পুরোহিত পাবেন 5,000 টাকা এবং সেবায়েত 3,000 টাকা। একইভাবে বৌদ্ধবিহারের অধ্যক্ষ 5,000 ও উপাধ্যক্ষ 3,000 টাকা এবং খ্রিস্টান চার্চের যাজক 5,000 টাকা ও সহকারী যাজক 3,000 টাকা করে সম্মানী পাবেন। সংশ্লিষ্টরা মনে করছেন এই উদ্যোগ দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।